এখন পর্যন্ত আপনার অভিনীত চলচ্চিত্রের মধ্যে কোনটিকে সেরা ছবি বলবেন আর কোনটিকে নিজেকে এগিয়ে রাখবেন? আচ্ছা, আমার আসলে কি প্রথম থেকেই তো আমি আসলে ডিরেক্টরগুলো খুব ভালো পেয়েছি। হ্যাঁ, তুমি জানো আমার ফার্স্ট মুভি হচ্ছে শাহিন সুমনের ডিরেকশনে, সেকেন্ড মুভি মমতাজুর রহমান আকবর স্যারের। মানে প্রচুর আমি একদম শুরু থেকে যাদের হয় না যে মানুষ স্বপ্ন থাকে আর্টিস্টদের যে ওনাদের সাথে কখনো কাজ করব, বাট আমার স্টার্টিংটাই হয়েছে ওনাদের দিয়ে। সো আমার প্রথম ছবি তো অফকোর্স আমার কাছে ভীষণ স্পেশাল, সেদিন বৃষ্টি ছিল। এবং তারপরে যদি বলি আমার ইমপ্রেসের একটা খুব ভালো ছবি আছে, সেটা হচ্ছে পোস্টমাস্টার 71, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। সো ওইটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর হয় না যে প্রত্যেকটা আর্টিস্টের কাছে আমার মনে হয় যে প্রত্যেকটা কাজই তার কাছে অনেক বেশি স্পেশাল বিকজ অফ প্রত্যেকটা গল্প আলাদা, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। বাট এই দুইটা ছবি আমার কাছে অনেক বেশি স্পেশাল। এবং আরেকটা ছবি আছে সেটা আমার অনেক অনেক ইয়াং এইজে করা, সেটা হচ্ছে ভালোবাসা.com। দ্যাট টাইম অনেক অনেক হিউজ বাজেটের একটা ছবি এবং দর্শক খুব পছন্দ করেছিল। মানে কলেজ গোয়িং একটা গল্প, ভীষণ মানে টিনেজারদের একটা গল্প, এবং ওইটা মানুষ খুব পছন্দ করেছিল। ভালোবাসা.com কি জ্যাজের ছবি ছিল? না, জ্যাজের না, বাট জ্যাজ থেকে রিলিজ করা হয়েছিল। আচ্ছা, আর প্রথম ছবির অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম ছবি পরিচালনা করেছেন শাহিন সুমন। শাহিন সুমন ভাই। সেই সময় শাহিন সুমন ভাই তো অনেক আসলে পপুলার, এবং তারা এখনো বাট দ্যাট টাইম ওই ব্যাপারটা একটু অন্যরকম ছিল যে ওইটা প্রোডিউসার ছিল নায়িকা রত্না। তো ওই ব্যাপারটা ওই সময় প্রচণ্ড আলোচনায়, যে আর ভূতের ছবি, বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল হরর ছবি। তো ডিজিটাল তো তখন মাত্র স্টার্ট করলো। তো ওই সময় আমরা আসলে ছবি রিলিজের আগে আমাদের নিয়ে অনেক আলোচনা। আমরা এফডিসিতে যখন শুটিং করি অনেক ডিরেক্টর দেখার জন্য আসতেছে যে শাহিন দুইটা নতুন ছেলে নিয়ে কাজ করছে, দেখে আসি কেমন করছে। ওই ব্যাপারগুলো খুব ভালো ছিল। এবং আমি হয় না যে ডিজিটালের প্রথম দিক থেকে তো আমরা মানুষ খুব সাদরে গ্রহণ করেছিল ব্যাপারগুলোকে। রত্নাপার হাত ধরে কি চলচ্চিত্রে আগমন ঘটেছে? হ্যাঁ, ওইভাবে যদি চিন্তা করো রত্নার হাত ধরে, বিকজ অফ রত্নাই হচ্ছে ফার্স্ট আমাকে ফিল্মে ব্রেকটা দেয়। আর কি কিভাবে ব্যাপারটা হলো যে রত্নাপার সাথে পরিচয়, বা কিভাবে আগে কিভাবে কাজটা রত্নার শুরু সাথে করেছেন? আমি বেসিক্যালি দ্যাট টাইম আমি অ্যাজ এ প্রেজেন্টার কাজ করতাম মোটামুটি অনেকগুলো চ্যানেলে। তো রত্নার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। এরপরে শাওন আশরাফ নামে একটা ভাই, উনি হচ্ছে একটা মুভি স্টার্ট করেছিল, আমি, নীরব ভাই আর রত্না। তো সামহাও ছবিটি হয়নি, একদিন দুদিন আমরা শুটিংও করেছিলাম, সামহাও ছবিটি হয়নি। বাট রত্না হচ্ছে আমার সাথে কাজ করে, উনি গিয়ে হচ্ছে শাহিন ভাইকে সাজেস্ট করলো যে অভি নামে একটা ছেলেকে পেয়েছি, ভালো অভিনয় করে, তুমি দেখো। বাট শাহিন ভাইয়ের ফার্স্ট ইমপ্রেশন ছিল এটা, ছোট তো হিরো কেমনে হবে, মানে দ্যাট আই ওয়াজ অনলি 17 or 18। সো হিরো হওয়ার মতো ব্যাপারটা মনে হতো না, কারণ আরেকটু শর্টও ছিলাম, অনেক বেশি স্লিম। বাট হয় না যে ওনাদের ভালো লাগার কারণে আসলে সুযোগটা পাওয়া। এবং আমার যেটা ফিল হয়েছে যে ওইটা যদি আমি ওইভাবে না করতাম, আমার ওইটা চলাকালীন আরও 3টা ছবিতে আমি সাইন করি, এবং সবগুলো ভালো ডিরেক্টর, ভালো ভালো ছবি। তো আমার কাছে মনে হয় যে ওইটা আমার জন্য অনেক বেশি দ্যাট টাইম খুব সাপোর্ট করেছে। শুরুটা খুব ভালোই ছিল, খুব ভালো আসলে ছিল, হ্যাঁ। খুব ভালো।